ছুটির দিন মানেই সকালবেলা কী খাবো সেই চিন্তা। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এই এঁচড়গুলো নিয়ে এসেছিলাম দুদিন আগে, মাঝখানে শনিবার পড়ে গেছিলো। আর শনিবার দিন ওই নিরামিষ এঁচড় খেতে ভালো লাগে না, সেই জন্যই করিনি। আজকে হচ্ছে রবিবার, সেই কারণে সকালবেলা ভাবলাম চলো এঁচড়টা রান্না করি। তবে হচ্ছে সকালবেলা ওই মাছ টাছ দিয়ে করবো না, এমনি হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করবো। তবে চিংড়ি মাছটা দিলে বেশি ভালো লাগে খেতে, তবে সকাল সকাল ওই মাছ দিয়ে করতে আর ভালো লাগছে না, সেই কারণে এমনি করবো। আর এঁচড়গুলো যখন নিয়ে এসেছিলাম না, অনেকটা বড় বড় করে কেটে দিয়েছিল, তো সেগুলোকে আমি আরেকটা করে মানে টুকরো করে নিয়েছি। একটা এঁচড়কে দু টুকরো করে নিয়েছি, বড় বড় ছিল যেহেতু। এদিকে ভালো করে ধুয়ে নিয়ে এদিকে দেখো হলুদ আর লবণ দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আগে থেকে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিলে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, এটাই হচ্ছে একমাত্র কারণ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। আর এখন ঘড়িতে বাজে এই পাক্কা 8টা বাজে, আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো আজকে যেহেতু ছুটির দিন, সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হবে, সেই কারণে ভাবছিলাম কি বানাবো। তো কিছুদিন আগে না এঁচড় নিয়ে এসেছিলাম, কিছুদিন বলতে 2-3 দিন আগে নিয়ে এসেছিলাম। তো মাঝখানে শনিবার পড়ে গেছিলো, সেই জন্য আর খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে সকালবেলা করি, তাহলে পরোটা বা লুচি এসবের সাথে খেতে ভালোই লাগবে। এঁচড়টা আগে থেকেই সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ওটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর এঁচড়টা সেদ্ধ হতে হতে এখন গিয়ে হচ্ছে মশলাটা করব, তারপর হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি। তো এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তারপর হচ্ছে এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো। আর এঁচড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, রান্না করতেও বেশি সময় লাগবে না। আর এঁচড়টা আগে থেকে সেদ্ধ করে রাখলে মনে হয় খেতে ভালো হয়, আমার মনে হয়। জানি না অন্য কারো অন্যরকম মনে হতে পারে। অনেকে আবার দেখি মানে এই মশলার সাথে মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মানে কাঁচা এঁচড়টা এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে, অনেককে আমি দেখেছি এভাবে রান্না করে। তবে আমার মনে হয় ওইভাবে করলে অনেকটা লেট হয়, আর এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না। যত তাড়াতাড়ি পারি মানে রান্নাঘর থেকে বেরোনোর চেষ্টা আর কি। তো এদিকে দেখো এঁচড়টা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ছাঁকনির মধ্যে এখন হচ্ছে এটা জল ঝরাতে দিয়েছি। আর এঁচড়টার মধ্যে না সুন্দর বীজ ছিল, এই বীজগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে কচি বীজগুলো খেতে না বেশ ভালো লাগে, এই কাঁচা অবস্থাতে খেতে ভালো লাগে। এটা যখন ওই পেকে যাবে তারপর বীজগুলো অনেক শক্ত হয়ে যায়, তখন আর খেতে ইচ্ছে করে না। তো এখানে সেরকম একটা পাইও না সামনে, মানে ওই পাকা কাঁঠাল খাওয়াও হয় না, আর হচ্ছে এই বীজও পাওয়া যায় না। খেতে পছন্দ করে না অ্যাকচুয়ালি, সেই জন্যই আর আনা হয় না। আর একার জন্য আমারও খুব যে একটা ভালো লাগে এমনটাও নয়, সেই কারণে ওই আনিও না কাটা। এইদিকে আমার মশলাটা ভালো করে কষে গেছিলো, তারপরে এইদিকে আমি হচ্ছে এঁচড়টা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নেব, তারপর হচ্ছে এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। একদম মাখা মাখা করবো, যেহেতু রুটি বা লুচির সাথে খাবো, আর এঁচড় তো মাখা মাখাই ভালো লাগে খেতে। তারপর এদিকে মাম্মা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, উঠে নিয়ে ব্রাশ নিয়ে অনেকক্ষণ থেকে বসে রয়েছে। তারপর ওকে একটা গল্প বলছিলাম, গল্প বলতে বলতে তাড়াতাড়ি হচ্ছে ব্রাশটা করেছে, এই গল্পই শুনছে আমার মুখের দিকে হা করে তাকিয়ে। তারপরে ওকে বলেছি যাও আগে মুখ ধুয়ে আসো, তারপরে হচ্ছে পুরো গল্পটা হচ্ছে শেষ করব। মানে গল্পটা ওর ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্যই মানে পুরোটা শুনতে চাইছে। তারপর এদিকে চলে এসছে হচ্ছে মুখ ধুয়ে চলে এসছে, এসে নিয়ে বলছে এবারে মুখ ধোয়া হয়ে গেছে আমার, পুরো গল্পটা আমাকে বলো। তো পুরো গল্পটা ওকে বলে নিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো এঁচড়টা তো অনেকক্ষণ আগে রান্না করে রেখেছিলাম, তবে পরোটাগুলো আর করিনি, লুচি করিনি, গরমে আর লুচি খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য ভাবলাম চলো পরোটাই করে নিই। তো পরোটাগুলো গরম গরম ভেজে নিয়ে এখানে হচ্ছে থালাটা রেডি করে নিয়েছি। এখানে দেখো এঁচড় দিয়ে দিয়েছি, তার সঙ্গে হচ্ছে কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো এবার হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করি, তার সাথে মাম্মাকেও খাওয়াবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।